ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় ৩ জন গ্রেপ্তার, চাকু ও দেশীয় অস্ত্র উদ্ধার। ঝিনাইদহের শৈলকুপায় ৩ চরমপন্থী নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার। বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যাটারি চালিত অটোভ্যানে ট্রাকের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে ৫, আহত ২ জন। এবং ৬ দফা না মানায় কুয়েটের উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্ণবিন্দু ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। ঢাকা থেকে রাজশাহীগামী বাসের ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাকু, দেশীয় অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়। গত শুক্রবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর গাবতলী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ইউনিক রোড রোলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণে নেয় যাত্রীবেশে থাকা ডাকাত দল। লুটপাটের পাশাপাশি ২ নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে ডাকাতদের বিরুদ্ধে। এ ঘটনায় ৩ দিন পর বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা করেন ভুক্তভোগী ওমর আলী। অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। মনে করেন খালি বিরক্ত করতেছি, ওর লোকে ওই কি গল্প করে আমার মনে। ৬ দফা দাবি আদায় না হয় খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মুকসেদুর এর বাসভবন তালা দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার রাত ৮টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে বাসভবনের সামনে যায় শিক্ষার্থীরা। পরে বাসভবনটির গেটে তালা দেওয়া হয়। এর আগে গত বুধবার কুয়েটের একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পাশাপাশি উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র কল্যাণ পরিচালককে বর্জনের ঘোষণা দেয়া হয়। এদিকে বুধবার সিন্ডিকেটের জরুরি সভার মাধ্যমে শিক্ষার্থীদের বেশ কিছু দাবি মেনে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দর্শক, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর জানতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বাবুল আক্তার। বাবুল, আমরা সংবাদে যেমন জেনেছি যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদের বাসভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা, এছাড়াও সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন, কুয়েটের সর্বশেষ অবস্থা আপনি কেমন দেখছেন আমাদের জানাবেন। ধন্যবাদ অরণ্য। খুলনা প্রযুক্তি ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু ছাত্রদের আন্দোলনে চরম উত্তপ্ত এই ক্যাম্পাস। সকালে কিন্তু তারা যে আন্দোলন শুরু করেছে 11:30টার দিকে ছাত্রছাত্রীরা জড়ো হয় কুয়েট কর্নারে। সেখানে কিন্তু তারা সমাবেশের মাধ্যমে দুপুর 12টার সময় কিন্তু বিক্ষোভ মিছিল শুরু করে, যেটা আজকে 4র্থ দিনে তাদের আন্দোলন অব্যাহত রেখেছে তারা। এবং তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত 6 দফা বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। এই মুহূর্তে তারা কিন্তু ক্যাম্পাসের মধ্যে যে হল রয়েছে সেই হলে হলে বিক্ষোভ মিছিল পরিদর্শন করে প্রধান ফটকের সামনে রয়েছে, তারা সেখানে সমাবেশ করছে। আর আমি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসির একদম বাসভবনের সামনে। সেখানে কিন্তু গতকাল রাত 8:30টার দিকে শিক্ষার্থীরা তালা মেরেছেন এবং তাদের দাবি যে ভিসি, প্রভিসি ও একজন পরিচালক সহ তাদের যে পদত্যাগ সহ যে 6 দফা দাবি আছে সেই দাবি না পাওয়া পর্যন্ত কিন্তু তারা
এই ভিসির বাসভবনের তালা খুলবে না। এবং সেটা হচ্ছে যে বিষয় আমরা একটু জানতে চাচ্ছি যে স্টুডেন্টদের সাথে কথা বলেছি, তারা যে বিষয়টা জানিয়েছেন যে ভিসি প্রথম থেকেই কিন্তু বেশি একটা কার্যকর ব্যবস্থায় নেয়নি। তারা যে বিষয়টা জানিয়েছে যে যখন বহিরাগত এবং ছাত্রদের একটি অংশ সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, সেখানে কিন্তু প্রায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এবং যে 6 দফা দাবির মধ্যে তাদের যেটা রয়েছে যে সম্পূর্ণ কুয়েটের অর্থায়নে তাদের চিকিৎসা করা হবে এবং যারা দোষী তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এবং যে সকল কর্মচারী এই ঘটনার সাথে জড়িত তাদেরকে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে। অন্যদিকে যে সকল ছাত্র এর সাথে জড়িত ছিল তাদের ছাত্রত্ব আজীবন বাতিল করার জন্য কিন্তু দাবি জানিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বিষয়টি জানিয়েছেন যে সমস্ত কিছু দাবি তাদের মেনে নেওয়া হয়েছে, শুধুমাত্র ভিসি প্রভিসি এবং পরিচালকের পদত্যাগের বিষয়টা তাদের এটা কোনো ইখতিয়ার নাই, পদত্যাগের বিষয়টা তারা করবেন না এমনটি জানিয়েছেন। সেই সাথে কিন্তু আরেকটি বিষয়, এই ঘটনা উদ্ঘাটনের জন্য যে 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি কিন্তু কার্যক্রম চালাতে পারছেন না। তাদের যদিও 3 দিনের সময় দেওয়া হয়েছিল, 3 কার্য দিবসের মধ্যে তারা তদন্ত রিপোর্ট দাখিল করবে, সেই কার্যক্রম কিন্তু অনেকটা গতি হারিয়ে ফেলছে, যে কারণে তারা কার্যক্রম করতে পারছেন না। একদিকে একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়েছেন, অন্যদিকে কিন্তু শিক্ষার্থীরা যে তাদের যে ক্লাসরুম রয়েছে, প্রশাসনিক কার্যালয় রয়েছে, সেখানেও কিন্তু তালা ঝুলিয়ে দিয়েছে, যে কারণে কোনো কাজই করতে পারছেন না তদন্ত কমিটি, যারা জানিয়েছেন তদন্ত কমিটির সভাপতি। অরণ্য, এই ছিল আমার কাছে খুলনার প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের থেকে সর্বশেষ খবর। বাবুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী বাবুল আক্তারের সঙ্গে। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। রাজধানীর খিলগাঁও এলাকায় করাতকল এবং গাড়ির গ্যারেজে লাগা ভয়াবহ আগুন 2 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। গতরাতে ফায়ার সার্ভিসের 9 ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানান, ওই এলাকায় একটি গাড়ির গ্যারেজ ছাড়াও রাবারের কাঁচামালের গোডাউন রয়েছে। আগুনের ঘটনায় কয়েকটি বিকট শব্দ শুনতে পাওয়া যায় এবং তাদের ধারণা গ্যারেজে থাকা সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিছু গাড়ি বের করা গেলেও অনেক গাড়ি পুড়ে গেছে বলেও জানিয়েছেন তারা। এদিকে মধ্যরাতে রাজধানীর করাইল বস্তিতে আগুন লাগে, এতে কয়েকটি ঘর পুড়ে যায়। কক্সবাজার মহেশখালী নৌ রুটে প্রতিদিন চলাচল করে অন্তত 10,000 যাত্রী। বর্তমান পর্যটন মৌসুম যোগ হওয়ায় যোগ হয়েছে আরও 2,000-এর বেশি পর্যটক। কিন্তু গুরুত্বপূর্ণ এই নৌ রুটে কোনো তদারকি না থাকায় অতিরিক্ত ভাড়া নেওয়ার পাশাপাশি অব্যবস্থাপনায় চরম দুর্ভোগে যাত্রী ও পর্যটকরা। কক্সবাজার থেকে মোহাম্মদ শফিকের রিপোর্ট, জানাচ্ছেন রাশেদ আকন। ফিটনেসহীন স্পিডবোটে অতিরিক্ত ভাড়া আদায়, ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী তোলা, করা হচ্ছে হয়রানিও। এত সব অভিযোগ কক্সবাজারের 6 নম্বর ও মহেশখালীর গোরখঘাট নৌ রুটে। প্রতিদিন এই নৌ রুটে চলাচল করে অন্তত 10,000 যাত্রী। তাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এই নৌ রুটে কোনো তদারকি না থাকায় দুর্ভোগে তারা। স্পিডগুলোর মধ্যে কোনো লাইফ জ্যাকেট নেই, কোনো কিছুই নেই এখানে, যে একটা মানুষ যে পড়ে যাবে, পড়ে যাওয়ার পর ওই মানুষটাকে কে নিরাপত্তা করবে? তারা তো বসানোর পরে এত ভিড় করে নেয় যে মানে এটা যে কোনো সময় মাঝখানে যে ডুবেও যেতে পারে, এমন একটা অবস্থা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবির মুখে স্পিডবোটে 90 টাকা ও কাঠের বোটে ভাড়া 30 টাকা নির্ধারণ করা হয়, কিন্তু কয়েকদিন যাওয়ার পর ফের নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। আমরা পর্যটক, আমাদের কাছে টাকাটা একটু বেশি চাই। প্রতি চাচ্ছে 360 টাকা করে। স্পিডবোট যে ভাড়াটা, আমার মনে হয় এটা আরও কমানো উচিত। প্রশাসনের কাছে মহেশখালীর একজন সচেতন নাগরিক হিসাবে অনুরোধ করব, মানে ভবিষ্যতে যেন এরকম হয়রানি না হয়, ঘাটে যেন অনিয়ম না হয়। সবাই দুয়া তুলছে পাতা এমন না, কিছু কিছু ড্রাইভার খারাপ আছে। এদিকে অনিয়মের কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। 6 নম্বর ঘাট এবং নুনিয়ারচর ঘাটে আপনি যে বিষয়গুলোর কথা বললেন, এগুলো আমরাও কিছু শুনেছি যে অব্যবস্থাপনা এবং কিছু নিয়ম বহির্ভূত কার্যক্রম চলতেছে বা যাত্রী হয়রানি আমাদের কানেও কিছু আসছে। তো আমরা পর্যায়ক্রমে এগুলো তদারকি করে সরেজমিনে পরিদর্শন করে এগুলোর বিরুদ্ধে আশু ব্যবস্থা নিচ্ছি। আমাদের জেলা প্রশাসন থেকে 2 জন কর্মচারীকে সেখানে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান আছে। আমরা খুব দ্রুতই দিয়ে দিলে তারপর 2 ঘাটে 2 জন হয়তো ডিউটি করবেন। ওই পাশ থেকে উপজেলা নির্বাহী অফিসার থেকে 2 জন, এই পাশে আমার অফিস থেকে 2 জন যাবে।
পর্যটক ও যাত্রী হয়রানি বন্ধে দ্রুত ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে দালালের দৌরাত্ম্য কমেছে, কিন্তু জনবল সংকটের কারণে এখনও কমেনি সেবাগ্রহীতাদের ভোগান্তি। তবে আগের তুলনায় অনেক স্বস্তিতে পাসপোর্ট পাওয়া যাচ্ছে বলে জানান সাধারণ মানুষ। ডালিম কুমার দাস টিটুর রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম, ক্যামেরায় ছিলেন সুজন দাস। লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে নেই দালালের দৌরাত্ম্য, নেই দুয়ারে দুয়ারে দালালের আনাগোনা। আগের চেয়ে অনেকটাই পরিচ্ছন্ন পরিবেশে সেবা নিচ্ছেন পাসপোর্ট প্রত্যাশীরা। তবে লোকবল সংকটে প্রত্যাশিত সুফল মিলছে না নতুন উদ্যোগের। সেবা গ্রহীতারা জানান, আগে দালাল ছাড়া কোনো কাজই হতো না পাসপোর্ট অফিসে। সেখান থেকে বেরিয়ে এলেও লোকবল সংকট এবং মাঝে মাঝে এনআইডি ও জন্ম নিবন্ধন লিঙ্কের সার্ভার সমস্যার কারণে সেবাগ্রহীতাদের অপেক্ষার প্রহর গুনতে হয় ঘণ্টার পর ঘণ্টা। সেবা এখন যথেষ্ট ভালো ব্যাপার, আমরা তো সার্ভিস দেওয়ার জন্য এখন মেশিনারি যদি ডিস্টার্ব দেয় তাহলে তো ওনাদের করার কিছু নেই। আমরা আগে তো পাসপোর্ট অফিসে আমি যখন প্রথম আসছি 2017 সালে, তখন অনেক হয়রানি হইতেছে আমারে। এখন বর্তমানে 2025 সালে আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে বা অনেক ভালোভাবে কাজ জমা নিতেছে, কোনো হয়রানি হইতেছে না। আগে অনেক কিছুই শুনতাম, বাট বর্তমানে আমি দেখছি যে এগুলো আসলে কিছুই না, সব কিছুই ভিত্তিহীন। আগের চেয়ে অনেক ভালো নিয়ম কানুন বা এদের হয়রানি আমরা স্বীকার করতেছি না। লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস সম্পর্কে মানুষের পূর্বে ধারণা এবং বর্তমান ধারণা, এটা তুলনামূলক পার্থক্য মানুষই বলতে। পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জানান, সুন্দর ও মনোরম পরিবেশে নান্দনিক সাজে সজ্জিত পাসপোর্ট অফিসটির প্রতিটি সেক্টরের সামনে সেবাগ্রহীতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের সেবা নিচ্ছেন। এছাড়াও জটিল কোনো বিষয় সমাধানে সেবাগ্রহীতাদের জন্য তাদের দরজা সবসময় খোলা বলেও জানান তিনি। যত তাড়াতাড়ি সম্ভব তাদের যে পেন্ডিং কাজকর্ম যেগুলি আছে, যে প্রবলেমগুলি আছে বিভিন্ন কারণে হয়ে থাকে, দ্রুততার সহিত সমাধান করে পাসপোর্ট প্রত্যাশীদের নিকট পাসপোর্ট হস্তান্তর করা, এই কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতে থাকবে। দ্রুত জনবল সংকট দূর করে সেবার মান বৃদ্ধি করা হবে, এমনটাই প্রত্যাশা সেবাগ্রহীতাদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়াম প্রজেক্টে আয়োজন করে প্রাণের 21 প্রত্যয় মেলার। প্রভাত ফেরির মধ্য দিয়ে স্মরণ করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ ছোট বড় সকলের জন্য আয়োজন করা হয় বিভিন্ন খেলা এবং বাহারি খাবারের। সাবির রহমানের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রতি বছরের ন্যায় রূপায়ণ হাউজিং এস্টেট তাদের গ্রাহকদের কথা চিন্তা করে রাজধানীর বসুন্ধরায় রূপায়ণ লেক ক্যাসেল কন্ডোমিনিয়ামে আয়োজন করে প্রাণের 21 প্রত্যয় মেলা, যেখানে ছোটদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মোরগ লড়াই এবং সকল বয়সের জন্য অন্ধের হাড়ি ভাঙা, ঝুড়িতে বল নিক্ষেপ সহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। রূপায়ণ হাউজিং এস্টেট তাদের নাগরিকদের কথা চিন্তা করে স্মরণীয় দিনগুলোতে আয়োজন করে থাকে বিভিন্ন ধরনের চিত্ত বিনোদনের অনুষ্ঠান। প্রতিটা খেলায় শিশুসহ সকলের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আনন্দ, উল্লাস আর ভালোবাসায় মেতেছিল পুরোটা সময় জুড়ে। আমাদের রূপায়ণ লেক ক্যাসেল থেকে আমরা যে সবাই যেভাবে অনুষ্ঠানটা আয়োজন করেছে, এটার জন্য আমরা খুব আনন্দিত। খুব ভালো অ্যারেঞ্জমেন্ট এবং আমরা আমাদের বাঙালির ট্র্যাডিশন অনুযায়ী আমাদের ইতিহাসকে সেলিব্রেট করতে পারি সবাই একসাথে। সো এটা খুবই সবার জন্য অনেক অনুপ্রেরণার। সো এটাই আর কি, সো আমরা অনেক হ্যাপি রূপায়ণের পরিবেশের দেখে। আয়রন গাছে ফুল দিয়েছি। এখানে একটু মেলার মতো অনেক ফুড কোর্ট আছে, ওটা আমরা খুব এনজয় করছি। আর কয়েকটা গেমসও আছে, এখানে সবাই খেলছে। এখানে ফুল টুল দিয়েছি, তারপর এখানে একটু আগে আসলাম, গেম টেম খেললাম। রূপায়ণ লেক ক্যাসেল যে এরকম সুন্দর একটা আয়োজন করবে 21শে ফেব্রুয়ারির উপলক্ষে, এটা আসলেও ভাবতে পারিনি, বাট এসে খুবই ভালো লাগছে। বাংলাদেশে কমিউনিটি লিভিংয়ের দ্য পাইনিয়ার প্রবক্তা রূপায়ণকেই বলা যায়। রূপায়ণ এই দেশের যে লিভিং স্ট্যান্ডার্ডে একটা চেঞ্জ নিয়ে এসেছে। রূপায়ণ টাউন, রূপায়ণ সিটি উত্তরা, প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি এবং একটা ট্রু কন্ডোমিনিয়াম, এই রূপায়ণ লেক ক্যাসেল।
রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও বলেন, নগরবাসীর আধুনিক চাহিদা এবং মানসিক প্রশান্তির কথা মাথায় রেখে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড তাদের প্রতিটা আবাসন প্রকল্প সেভাবেই গড়ে তোলে, যেখানে পর্যাপ্ত খোলা জায়গা, আধুনিক জীবনের সব অনুষঙ্গ বিদ্যমান। এত বড় প্রকল্প একটা কোর্টইয়ার্ড, এবং কোর্টইয়ার্ডের মধ্যে এখানে যারা বাসিন্দা সবাই আমরা একত্র হয়েছি। তো এভাবেই গ্রিনের মধ্যে বসবাস, যেটা আমরা বলি সবুজের মধ্যে বসবাস, সেটাও বাস্তবায়িত হচ্ছে এবং প্রকৃতির সাথে মানুষের যে একটা একাত্মতা, সেটারই বহিঃপ্রকাশ ঘটছে আজকে আমাদের এই প্রকল্পে। এবং আজকের এই মহান অমর 21 দিবসে আমরা এইখানেই উদযাপন করতে পারছি। তো এইটাই হচ্ছে কন্ডোমিনিয়াম প্রজেক্টের একটা বহিঃপ্রকাশ, যে আমরা সমস্ত কিছু আমরা আমাদের জীবনে, নাগরিক জীবনের চাওয়া পাওয়া, সেগুলোর একটা সন্নিবেশ সেখানে করতে পারি। অনুষ্ঠান শেষে খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রূপায়ণ হাউজিং এস্টেটের সিইও মিজানুর রহমান দেওয়ান। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। ঢাকা থেকে রাজশাহীগামী বাসে ডাকাতি ও নারী শ্লীলতাহানির ঘটনায় 3 জন গ্রেপ্তার, চাকু ও দেশীয় অস্ত্র উদ্ধার। ঝিনাইদহের শৈলকুপায় 3 চরমপন্থী নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা, জাসদ গণবাহিনীর দায় স্বীকার। বগুড়ার দুপচাঁচিয়ায় ব্যাটারি চালিত অটোভ্যানে ট্রাকের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে 5, আহত 2 জন। এবং 6 দফা না মানায় কুয়েটের উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের তালা, অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল। এশিয়ান নিউজ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।